বিশ্ব রাজনীতির ইতিহাসে ক্ষমতাচ্যুত নেতাদের পালিয়ে যাওয়া, বিদেশে আশ্রয় নেওয়া কিংবা অনুপস্থিতিতে বিচার হওয়ার ঘটনা নতুন নয়। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহ বিভিন্ন অভিযোগে বহু রাষ্ট্রপ্রধান বা সরকারের শীর্ষ ব্যক্তিরা নিজেদের দেশের বিচার এড়িয়ে বিদেশে পালিয়েছেন। কোথাও বিচার হয়েছে অনুপস্থিতিতে, কোথাও আবার মিত্র দেশের সুরক্ষার কারণে বিচার থেমে গেছে। অনেক ক্ষেত্রে এসব বিচার রাজনীতির ক্ষমতার সমীকরণ পাল্টে দিয়েছে, তৈরি করেছে নতুন দ্বন্দ্ব ও মেরুকরণ। ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওতে থাকছে বিভিন্ন দেশের পলাতক বা নির্বাসিত নেতাদের বিচার ও পরিণতির আদ্যপ্রান্ত। পাকিস্তান, নওয়াজ শরীফ ও পারভেজ মোশাররফ। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে পলাতক নেতাদের আলোচনায় পাকিস্তানের নাম প্রথম দিকে আসে। 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান 2018 সালে। পরের বছর চিকিৎসার অজুহাতে লন্ডনে যান এবং সেখানে 4 বছর কাটান। পরে রাজনৈতিক সমঝোতার প্রেক্ষাপটে দেশে ফিরে সব মামলা থেকে খালাস পান। তার বিচার ও শাস্তি দুটোই পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও সিলেক্টেড জাস্টিস বিতর্ককে আরও গভীর করে। অন্যদিকে সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সংবিধান লঙ্ঘন, বেআইনি ক্ষমতা দখল সহ বহু অভিযোগ ছিল। বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি দুবাইয়ে নিরাপদে অবস্থান করেন এবং 2023 সালে সেখানে মৃত্যুবরণ করেন। পাকিস্তানের আদালতি রায় কার্যকর না হওয়া সেনাবাহিনীর শক্তি ও রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন বলে মনে করা হয়। থাইল্যান্ড, থাকসিন সিনাওয়াত্রার দীর্ঘ নির্বাসন। থাই রাজনীতির নায়ক খলনায়ক দুই ভূমিকায় আলোচিত থেকেছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দণ্ডিত হয়ে তিনি 2008 সালে থাইল্যান্ড ত্যাগ করেন। দুবাই, লন্ডনে প্রায় 15 বছর নির্বাসন শেষে 2023 সালে দেশে ফিরে কারাগারে যান। তবে রাজকীয় ক্ষমতায় তার সাজা হ্রাস পায়। তাই থাই রাজনীতিতে সেনাবাহিনী, রাজত্ব, জনপ্রিয় রাজনৈতিক দলের ক্ষমতার সমীকরণ থাকসিনের বিচারকে জটিল ও বহুস্তরীয় করেছে। শ্রীলঙ্কা, গোতাবায়া রাজাপাকসের বিচার শূন্য প্রত্যাবর্তন। 2022 সালের অর্থনৈতিক বিপর্যয় শ্রীলঙ্কাকে এক অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে ফেলে। সেই আন্দোলনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও দেশে ফিরেই তিনি বিচার এড়াতে সক্ষম হন। রাজনৈতিক অভিজাতদের পারস্পরিক সুরক্ষা, বিচার ব্যবস্থার দুর্বলতা এবং সামরিক প্রতিষ্ঠানের প্রভাব তাকে কার্যত অস্পৃশ্য করে রেখেছে। ইউক্রেন, ইয়াকুনোভিচ ও মস্কোর ছাতা। 2014 সালের ইউরো মাইদান আন্দোলনে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন এবং রাতে রাশিয়ায় পালিয়ে যান। ইউক্রেনে তার অনুপস্থিতিতে রাষ্ট্রদ্রোহের মামলা চলে এবং তাকে 13 বছরের সাজা দেওয়া হয়, কিন্তু তিনি মস্কোর সুরক্ষায় নিরাপদে বসবাস করছেন। শক্তিশালী মিত্রদেশ রাষ্ট্রীয় বিচারে কতটা প্রভাব ফেলে, ইউক্রেনের উদাহরণ তার সুস্পষ্ট উদাহরণ। তিউনিসিয়া, বেন আলীর নির্বাসন ও বিচারহীন মৃত্যু। আরব বসন্তে প্রথম পতন ঘটে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিন আল আবেদিন বেন আলীর। তিনি সৌদি আরবে পালিয়ে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় পান। তার বিরুদ্ধে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ সহ বহু অভিযোগে একাধিক রায়ে তাকে দণ্ডিত করা হলেও তিনি কখনোই দেশে ফেরেননি। 2019 সালে সৌদি আরবেই মৃত্যু হয় তার। আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক আশ্রয় কোনো কোনো সময় বিচার সম্পূর্ণ অকার্যকর করে দেয়, এটিও তার উদাহরণ। বলিভিয়া, ইভো মোরালেস ও জিনিন আনেজ। বলিভিয়ার রাজনৈতিক সংকটে 2019 সালে ইভো মোরালেস দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং পরপর আর্জেন্টিনা ও মেক্সিকোয় আশ্রয় নেন। পরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি সহ কিছু অভিযোগ থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে 2024 সালে তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিষিদ্ধ করা হয়। তার উত্তরসূরি জিনিন আনেজ ভিন্ন পরিণতি ভোগ করেন। ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে ক্ষমতা গ্রহণের অভিযোগে তিনি গ্রেফতার হন। বলিভিয়ায় দুই নেতার বিভিন্ন বিচার অভিজ্ঞতা দেখায় বিচার অনেক ক্ষেত্রে রাজনৈতিক শক্তি সমীকরণের প্রতিফলন। জিম্বাবুয়ে, মুগাবের নিরাপদ অবসর। রবার্ট মুগাবে প্রায় 4 দশক ধরে জিম্বাবুয়ের শাসন করেছে। 2017 সালে সামরিক হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হলেও তার বিরুদ্ধে কোনো বিচার হয়নি। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে নিরাপদ অবসর পান। প্রবল প্রভাবশালী নেতার বিরুদ্ধে বিচারহীনতার এই বাস্তবতা আফ্রিকার বহু দেশের মতো জিম্বাবুয়ের দুর্বল রাষ্ট্র সংগঠনের প্রতিফলন। ইরাক, সাদ্দাম হুসাইনের কঠোর পরিণতি। মধ্যপ্রাচ্যে ক্ষমতাচ্যুত নেতাদের মধ্যে সাদ্দাম হোসেনের বিচার ও মৃত্যুদণ্ড ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। 2003 সালে মার্কিন আগ্রাসনের পর তিনি আত্মগোপনে গেলে পরের বছর গ্রেফতার হন। ইরাকের বিশেষ আদালত 1982 সালের গণহত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে এবং 2006 সালে তার ফাঁসি কার্যকর হয়। অন্যান্য উদাহরণ থেকে ভিন্নভাবে সাদ্দামকে তার রাষ্ট্রই নয়, আন্তর্জাতিক ভূ রাজনীতি ও বিচারের মুখোমুখি দাঁড় করায়। লিবিয়া, গাদ্দাফির রক্তাক্ত সমাপ্তি। 2011 সালের আরব বসন্তে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি আত্মগোপনে গেলে শিগগিরই বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং
নিহত হন। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে তদন্ত চালালেও জীবিত অবস্থায় আদালতে তোলার সুযোগ হয়নি। তার মৃত্যু পরবর্তী লিবিয়া দীর্ঘ গৃহযুদ্ধ ও বিভক্তির মধ্যে নিমজ্জিত থাকে। এক না এক পতনের পর রাষ্ট্র ব্যবস্থার ভাঙনের প্রকৃষ্ট উদাহরণ উগান্ডা। ইদি আমিন। 1979 সালে ক্ষমতাচ্যুত উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন সৌদি আরবে পালিয়ে যান। তার শাসনামলে গণহত্যা, গুম, নিপীড়নের অভিযোগ ছিল, কিন্তু সৌদি আরব তার প্রত্যর্পণে সাড়া দেয়নি। 2003 সালে নির্বাসনে মৃত্যুবরণ করেন তিনি। বিচারহীনতার আরেক দৃষ্টান্ত ইথিওপিয়া। মেঙ্গিস্টু হাইলে মারিয়াম 1977 থেকে 1991 সাল পর্যন্ত ইথিওপিয়াকে লৌহ মুষ্টিতে শাসন করেন মেঙ্গিস্টু হাইলে মারিয়াম। গণহত্যা, গুম ও রাজনৈতিক হত্যার দায়ে 2006 সালে তাকে অনুপস্থিতিতে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়, কিন্তু তিনি জিম্বাবুয়ের সরকারের সুরক্ষায় নির্বিঘ্নে জীবন কাটাচ্ছেন। আন্তর্জাতিক রাজনীতির প্রভাব ও মিত্রতার গুরুত্ব এখানে স্পষ্ট। ফিলিপাইন। মার্কোস পরিবার বিচার ও প্রত্যাবর্তনের অনন্য কাহিনী। মার্কোস সিনিয়র ক্ষমতাচ্যুত হয়ে হাওয়াইতে নির্বাসনে মারা যান। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে বহু মামলা হলেও বিচার সম্পন্ন হয়নি। কিন্তু বিস্ময়ের বিষয়, তার ছেলে বংবং মার্কোস 2022 সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। একনায়কের পরিবারের ক্ষমতায় প্রত্যাবর্তন এটি বিশ্ব রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। তুরস্ক। ফেতুল্লাহ গুলেন ও প্রত্যার্পণ দ্বন্দ্ব। তুরস্কে 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের জন্য ফেতুল্লাহ গুলেনকে দায়ী করা হয়। তিনি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তুরস্ক তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে বহু মামলায় দণ্ডিত করেছেন অনুপস্থিতিতে, কিন্তু যুক্তরাষ্ট্র তাকে প্রত্যার্পণ না করায় গুলেন কার্যত বিচার এড়িয়ে গেছেন। এখানে জিও রাজনীতি বিচার ক্রিয়াকে সরাসরি প্রভাবিত করেছে। ইয়েমেন। সালেহ পতন, যুদ্ধ ও বিচারহীনতার মৃত্যু। 2011 সালে আরব বসন্তে পতনের পর সালেহ প্রথমে সৌদি আরবে যান, পরে দেশে ফিরে গৃহযুদ্ধে অংশ নেন। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও কখনো বিচার হয়নি। 2017 সালে সংঘর্ষে নিহত হন তিনি। ইয়েমেন এখনও গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ, যেখানে বিচার ব্যবস্থা প্রায় সম্পূর্ণ অকার্যকর। বিশ্বজুড়ে পলাতক বা ক্ষমতাচ্যুত নেতাদের বিচার ও পরিণতির অভিজ্ঞতা একেবারেই একরকম নয়। কোথাও বিচার হয় কঠোরভাবে, কোথাও সম্পূর্ণ অনুপস্থিতিতে, কোথাও আবার ক্ষমতা, মিত্রতা ও আন্তর্জাতিক রাজনীতির কারণে বিচার কার্যত অসম্ভব হয়ে যায়। কেউ ফাঁসির মঞ্চে যান, কেউ নির্বাসনে বিলাসিতার জীবন কাটান, কেউ আবার মরা অবস্থায়ও বিচারহীন থেকে যান।